বন্ধুরা, আমেরিকার অফারের পর এখন ভারত F-35 ফাইটার জেটে তার ইন্টারেস্ট দেখাচ্ছে। আপনি আপনার স্ক্রিনে আর্টিকেল দেখতে পারেন। লকহিড মার্টিনের কর্মকর্তাদের সঙ্গে পীযূষ গোয়েল স্যার সাক্ষাৎ করেছেন। আপনাকে জানিয়ে রাখি, লকহিড মার্টিন কোম্পানি F-35 তৈরি করে, তাই এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে যে ভারত এবং আমেরিকার মধ্যে একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হতে পারে, অর্থাৎ এই চুক্তি সরাসরি ভারত এবং আমেরিকার সরকারের মধ্যে হবে। এর আগে ভারত রাফায়েল নিয়ে ফ্রান্সের সাথে এমন চুক্তি করেছে। ফ্রান্সের থেকে ভারত 36 খানা রাফায়েল বিমান কিনেছিল, যেখানে সরাসরি সরকারের সম্পৃক্ততা ছিল। সেই সময় ভারত এবং ফ্রান্সের মধ্যে 8,000 কোটি টাকার রাফায়েল চুক্তি হয়েছিল। এখন আমেরিকার সাথে F-35 বিমান নিয়ে একই ধরনের চুক্তি হতে পারে। আপনাকে জানিয়ে রাখি, F-35 এর আগে আমেরিকা ভারতকে F-15 বিমানের অফার দিয়েছিল, যা MRF এ চুক্তির আওতায় এসেছিল। এরপর F-21 এর অফার দেওয়া হয়েছিল, যা F-16 এর একটা উন্নত এবং আপগ্রেডেড ভ্যারিয়েন্ট ছিল। এতে বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয়েছিল, যেমন র্যাডার অপারেশনাল সিস্টেম ইত্যাদি। তবে সেই সময় লকহিড মার্টিন বলেছিল, যদি ভারত MRF এ টেন্ডারের মাধ্যমে F-21 ক্রয় করে, তবে আমেরিকা ভারতকে F-35 দেওয়ার কথা বিবেচনা করবে। এটা ভারতের জন্য একটা বড় ধাক্কা হতে পারত। F-21 আসলে F-16 এর একটা উন্নত সংস্করণ, যা পাকিস্তানের কাছেও রয়েছে। ভারতীয় বিমান বাহিনী এই ধরনের বিমান কেনার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না, তাই ভারত F-35 পাওয়ার আশায় এই বিমানগুলোর বড় সংখ্যায় কেনাকাটা করতে চায়নি। কিন্তু এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির আওতায় ভারত সরাসরি শুধুমাত্র F-35 কিনতে পারে, যা আমেরিকার এয়ারফোর্সে ব্যবহার করছে। F-35 হলো পঞ্চম প্রজন্মের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট। আমেরিকা, রাশিয়া এবং চীন এই তিনটে দেশ পঞ্চম প্রজন্মের বিমান ব্যবহার করছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আমেরিকার F-35 বলেই মনে করা হয়। তবে আমেরিকার কাছে F-35 ছাড়াও F-22 রয়েছে, যা বিশ্বের ভয়ঙ্কর ফাইটার জেট হিসেবে বিবেচিত হয়। কিন্তু আমেরিকা এই বিমানটা অন্য কোনো দেশকে দেয় না। এই কারণেই ভারতকে শুধুমাত্র F-35 অফার করা হয়েছে এবং ভারত এখন এই বিমান কেনার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। রিপোর্ট অনুযায়ী এই চুক্তিতে মার্কিন প্রযুক্তিগত নিরাপত্তার অধীনে সীমিত সংখ্যক বিমান কেনা হবে। এটা 2 থেকে 3 স্কোয়াড্রন, অর্থাৎ 36 থেকে 54টা জেটের হবে। ধারণা করা হচ্ছে, যদি ভারত এই চুক্তি করে, তবে 2029 সালের মধ্যে ডেলিভারি শুরু হবে। দুটো স্কোয়াড্রন সম্পূর্ণরূপে কার্যকর হতে আরো 3-4 বছর সময় নেবে। AMCA প্রোগ্রাম সম্পন্ন হওয়া পর্যন্ত এই চুক্তি ভারতীয় বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুমান করা হচ্ছে ভারত 2034 সালের মধ্যে AMCA পাবে, কিন্তু এর আগেই 2029 সালের মধ্যে ভারতের কাছে 2 থেকে 3 স্কোয়াড্রন F-35 থাকবে। তখন ভারত সহজেই চীন এবং পাকিস্তানকে সামরিকভাবে প্রতিহত করতে পারবে। এই চুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটা দ্রুত সম্পন্ন হয় এবং দুটো দেশের মধ্যে সরাসরি আলোচনা হয়। F-35 এর সাথে কঠোর মার্কিন প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাও থাকবে, যা মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির শেয়ারিং নীতিকে তুলে ধরে। এছাড়াও সরকার টু সরকার প্রতিরক্ষা ক্রয় চুক্তি উভয় দেশের সরকারের অংশগ্রহণ নিশ্চিত করে। ভারত সাধারণত রাশিয়ার সাথে এই ধরনের G2G চুক্তি করে, যাকে ইন্টার গভর্নমেন্ট এগ্রিমেন্ট বলা হয়। আমেরিকার সাথে এই চুক্তি হলে ভারতকে নির্দিষ্ট মূল্যে এবং সময় মতো F-35 সরবরাহ করা হবে। নরমাল চুক্তিতে বিলম্ব এবং বাতিল হওয়ার ঝুঁকি থাকে, কিন্তু G2G চুক্তিতে তা হয় না, কারণ এতে উভয় দেশের সরকার প্রত্যক্ষভাবে জড়িত থাকে। ভারতের AMCA প্রোগ্রামের কথা বললে সরকার 2029 সালের মধ্যে প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের আশা করছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতের উচিত তার বিমান বাহিনীতে যত দ্রুত সম্ভব একটা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট যুক্ত করা। এই সম্ভাব্য চুক্তির মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল স্যার লকহিড মার্টিন ইন্টারন্যাশনালের সভাপতি মাইকেল উইলিয়ামসনের সাথে বৈঠক করেছেন, যেখানে এয়ারোস্পেস প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাপী বড় বড় প্রতিরক্ষা সংস্থাগুলো ভারতের সাথে এই ধরনের চুক্তি করতে আগ্রহী। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2023-24 সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি 18,300 কোটি রুপিতে পৌঁছেছে, যা
আগের বছরের তুলনায় অনেক বেশি। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমাগত অগ্রসর হচ্ছে। তবে বর্তমানে ভারতীয় বিমান বাহিনী ফাইটার জেটের ঘাটতির সম্মুখীন। বর্তমানে ভারতের কাছে মাত্র 30টা ফাইটার স্কোয়াড্রন রয়েছে, যেখানে কমপক্ষে 42 খানা থাকা উচিত। সেই জন্য ভারতকে যত দ্রুত সম্ভব তার স্কোয়াড্রন বাড়াতে হবে। এই বড় গ্যাপটা শুধুমাত্র একটা পঞ্চম প্রজন্মের ফাইটার জেটই পূরণ করতে পারে। আপনার মতে কি বলে? ভারতের কি F-35 কেনা উচিত, নাকি ভারতের রাশিয়ার Su-57 কেনা উচিত, নাকি 4.5 জেনারেশনের রাফায়েল F-4 কেনা উচিত? এই তিনটে ফাইটার জেটের মধ্যে কোনটা ভারতীয় বায়ুসেনায় থাকা উচিত বলে আপনার মনে হয়? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। এবং যদি আমাদের তথ্য এবং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।